আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে রমজান মাসটা গেল, ঈদ গেল, সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা একটু কন্টিনিউ দেওয়া হয় নাই। তবে এখন আশা করতেছি কন্টিনিউ করার জন্য। যাই হোক, এখন যেহেতু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই একটু চিন্তা করলাম যে কাঁচা আম দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। আমি প্রথমেই শুরু করলাম কাঁচা আমের জ্যাম জেলি যেটাই বলেন, সেটা তৈরি করব। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ কাঁচা আম নিয়েছি। আর যেহেতু আমি এখানে 2 কাপ কাঁচা আম নিয়েছি, এটা ডাবল আমাকে পানি দিতে হবে। আমি এখানে 4 কাপ পানি ফুটতে দিয়েছিলাম। মোটামুটি পানিটা গরম হয়ে গেছে। এখন এই গরম পানিতে আমি আমগুলো আস্তে আস্তে ঢেলে দেব। মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি অনেকটা কমে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নিব। ভালোভাবে ম্যাশ করে ছেঁকে নেব। আম ছেঁকে নেওয়ার পর আমার এইটুকু বের হয়েছে, আর পিউরিটা হয়েছে আমার এরকম ঘন। পিউরিটা ছাকার পর আমার এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ পিউরি হয়েছে। 2 কাপের জন্য আমাকে এখানে 2 কাপ চিনি দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আসলে কোনো রান্নাই সহজ না। প্রত্যেকটা রান্না একটু মেজারমেন্ট ভালোভাবে মেপে সব কিছু মেজারমেন্টটা ঠিক করে করলেই রান্নাটা পারফেক্ট হয়। একটু পরিশ্রম করতে হয়, একটু শ্রম দিতে হয়, দিলেই ভালো কিছু খাওয়া যায়। আমরা আসলে বাজার থেকে যে খাবারগুলো কিনে খাই সেটা আমাদের স্বাস্থ্যসম্মত না। এজন্য প্রত্যেকটা মেয়েদের উচিত ঘরে তৈরি করে বাচ্চাদের খাওয়া। আমি এখানে অর্গানিকের গ্রিন ফুড কালারটা ইউজ করব। এটা অপশনাল, কেউ দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। ফুড কালারটা দিলে একটু কাঁচা আমের ভাবটা চলে আসে, দেখার সৌন্দর্যের জন্য। অনেকটা ঘন হয়ে চলে আসছে। মোটামুটি একটা ছিটানো বরফ যেটাকে বলে সেটা চলে আসছে। আর একটু জাল দিতে হবে। আর একটু জাল হলে আমাদের জ্যাম রেডি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিব 1 পিস লেবুর রস, আর এর সাথে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ভিনেগার। 1 টেবিল চামচ ভিনেগার। এই পর্যায়ে কিছুটা উঠিয়ে আমি দেখব যে আমার জ্যামটা রেডি হয়েছে কিনা। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, আমার জ্যামটা রেডি। কতটা পারফেক্ট হয়েছে আমার জ্যাম তৈরি। রেডি খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে, দেখেন।